ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমার দু চোখে চোখ রেখে দেখো, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। দেখো তো ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। এই যাবে তো বাচ্চা, কি ব্যাপার? যে অঙ্কগুলো দিয়েছিলাম অঙ্কগুলো হয়েছে? তুমি তো আমার 9টা অঙ্ক দিয়েছো, একটার হাফ করেছি আর 8টা মোটে পারিনি। ইডিয়েট কোথাকারে গুলে, হাই গুলে। আবার তো কর, তুই ঘাড়ে চুল কাটিছিস কেন? তুই কোন ছবির হিরো? ম্যাডাম তেরে নাম। তো তেরে নাম ছাড়াবো, বাবার নামটা বলা, বাড়ি ফোন নাম্বারটা দে। কেন এক সপ্তাহ স্কুলে আসিনি? ফোন করে তোর বাবাকে জিজ্ঞাসা করবো। কাকুলি, হাই কাকুলি, হাই তুই এত লেট করলি কেন? আর কালকে তো স্কুলে আসিসনি কেন? বল বল। ম্যাডাম মনে হয় বাড়িতে কার সঙ্গে ঝগড়া করেছে আর সেই রাগগুলো আমাদেরও দেখাচ্ছে। ও কালকের কি করে স্কুলে আসবে? ও শরীর খারাপ করেছিল বলে আসতে পারেনি। এই কাল বাঁচা, তুই জানিস আমার শরীর খারাপ হয়েছিল? এ বেশি কথা বলবি নি গুলে, কালকের আমার কাছে গল্প করেছে বলে আমি বলতেছি। ও ম্যাডাম, ওর বাবা আমাদের পাড়ায় ভোঁদা ডাক্তারের কাছে গিয়ে বলে মেয়েটার শরীর খারাপ, ওষুধ দাও। ডাক্তার বলে কেন, কি হয়েছে? ওর বাবা বলে কেন, মেয়েটার তাল খেয়ে পটি হচ্ছে। এ গুলে পটি বললে ম্যাডাম বুঝতে পারবে না, বলতে পারিনি হাগা হচ্ছিল। এইগুলে আমি তাল খেয়েছি, তুই দেখেছিস? আমি তো তালের বড়া খেয়েছিলাম। হাই তোদের স্কুলে এসে সবার ভালো মন্দ খাওয়া ছাড়াচ্ছি। চল চল সব ক্লাসে চল, চল ক্লাস চলাই। হাই তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, কালিদাসকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি কালিদাস আজকে স্কুলে আসেনি? হাই দেখো তো কালিদাস কোথায়, দেখো তো কালিদাস কোথায়, দেখো তো। কালিদাস, কালিদাস, এই কালিদাস। এবিসিডি অবিয়োগার যোগ, নামতা ডেকে ডেকে ধরে গেছে রোগ। গুণ ভাগ ভাই মেলে না তাই ছেড়ে দিছি অঙ্ক। কালিদাস আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ। এবিসিডি অবিয়োগার যোগ, নামতা ডেকে ডেকে ধরে গেছে রোগ। এবিসিডি অবিয়োগার যোগ, নামতা ডেকে ডেকে ধরে গেছে রোগ। গুণ ভাগ ভাই মেলে না তাই ছেড়ে দিছি অঙ্ক। কালিদাস আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ। এই যে ধর্মের ষাঁড়, কি ব্যাপার আজ এত লেট কেন? এতক্ষণ কোথায় ছিলে? ম্যাডাম এসে কার্তিকের বাপ গণেশের মার সঙ্গে জুটে গেছে, আর রাস্তার লোক তাদের ধরে কি মার মারতেছে, ওই দেখতে দেখতে দেরি হয়ে গেছে। ম্যাডাম জুটে গেলে মারে কেন? বাঁদর কোথাকারে, লেখাপড়ায় গাড়ল আর কথার বেলা মোড়ল। লজ্জা করে না? এত বড় ছেলে বাচ্চাদের সঙ্গে ক্লাস 10-এ পড়াশোনা করছে। ও শিক্ষার কোনো বয়স নেই আর জানার কোনো শেষ নেই, ওই জন্য লজ্জা করে না। শিক্ষার যদি বয়স থাকতো তাহলে সরকার এত টাকা খরচ করে নিরক্ষর দূর করার জন্য সর্বশিক্ষা অভিযান করতো না। নিজের জ্ঞান নিয়ে আমার লোকের জ্ঞান দেয়। তবে রে ইডিয়েট, তোর যত বড় মুখ না তত বড় কথা। তুই কি বললি আমার জ্ঞান নেই? আর এসব কথা কোনো দিন মুখে আনবি? বল বল বল, এসব মুখে আনবি, মুখ আনবি, মুখ আনবি, আনবি এসব কথা মুখ আনবি, মুখ আনবি। ম্যাডাম ভুল করলে পিঠে চালা যে মেরে ফাটিয়ে দেবে, দুঃখ থাকবে না। মাথায় মেরে ভালো ব্রেন নষ্ট করে দেবে না। ফুর্তি ছাড়াবো জানিস, আমার মারতে যার ওদের ফুর্তি হচ্ছে। কেন ম্যাডামের হাতে পায়ে ধরে বলা যায় না যে ওর গায়ে হাত দাওনি আমাদের ক্লাসের মনিটর? ম্যাডাম চলে যাক রে কাকরি, তোর আজকে টিফিন টাইমে দেবো। ও ম্যাডাম, এই খোঁড়া আমার ভয় দেখাচ্ছে। হাই ও তো খোঁড়া, তোর ওকে ভয় পাস কেন? খোঁড়ার কাজ আছে, এমনি ভয় পাচ্ছে নাকি? ম্যাডাম এই খোঁড়া এত বাজে,
স্কুলের বাথরুমে দেয়ালে আমার নামে উল্টো পাল্টা সব লিখে রেখেছে। এই তুই স্কুলের বাথরুমে দেওয়ার নাম উল্টোবার কি লিখেছিস? বল কি লিখেছিস? ও ম্যাডাম, ও লিখেছে কাকলি আই লাভ ইউ। তার মানে ও কাকলিকে ভালোবাসে। ঘাড়ের চুল ধরে উড়ো জানিস? আমি ওর ভালোবাসি, তুই জানিস? তুই জানিস? এই ভালো যদি না বাসবি তাহলে লিখেছিস কেন? বল বল বল, কেন লিখেছিস? কেন লিখেছিস? কেন লিখেছিস? কেন লিখেছিস? ওই এই একটুখানি ছানি তো বিশাল কালি দিচ্ছে। এই তুই কি বললি? তোমার বলিনি। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তোদের মতো লোফার ছাত্রদের কিভাবে শিক্ষা দিতে হয় আমার ভালোভাবে জানা আছে। আমার নাম শুনেছিস, আমাকে চিনিস না। এই বর্তমানের কিছু কিছু ছাত্র আর তাদের অভিভাবকদের জন্য শিক্ষার এই হাল। এই দেখ, আমি চাকরির মায়া করি না, তাই কাউকে আমি ভয় পাই না। চল চল, সব নির্ণয় কর। লিন ডাউন কর, কান ধরে ওটার বস কেন লাগে দেখ। আর এসব শাস্তি আমার দিতে পারবো না ম্যাডাম, জানাই প্রতিবন্ধী। ঘোড়া মানুষের যদি বলেছে কান ধরে ওটার বস, তাহলে মা সরস্বতী ওনার মাথায় বিনা মেঘে বজ্রের ঘাত ফেলে দেবে। তুই একা কান ধরে ওটার বস? কি মকের মূল্য পেয়ে গেছে নাকি? ওই একটা খোঁড়া মানুষ ভুল করতে বলে কান ধরে উঠবস খাবে যেন গাজুরি পেয়ে গেছে। আমার মাথা গরম করবি না। দেখো নতুন ম্যাডাম, কচি কচি বাচ্চাদের উপরে অত মাথা গরম করলে স্কুলের ম্যাডাম হওয়া যায় না। এই কে কচি বাচ্চা? তুই কচি বাচ্চা? এই তোর বয়স কত? তোর বয়স কত? কেন মোটে 28 বছর 7 মাস। ও মাই গড, তুই তো তাহলে আমার চেয়ে 1 বছরের বড় রে। হ্যাঁ, কতটা মাথা রেখে আমার গায়ে হাত দিবি? আচ্ছা, তুই তাহলে স্কুলে জেনে শুনে বদমাশি করিস আর কোনোদিন স্কুলে দুষ্টুমি করবি? ইডিয়েট, তোকে আজকে শিক্ষা দিয়ে দেবো। বল কোনোদিন দুষ্টুমি করবি? বল বল বল। এটা মারুনি, নতুন মাল আছে ভেঙে যাবে। এটা মারুনি, মোটে 4টে আছে ভেঙে যাবে। এই তোর পকেটে কি খড়খড় করে উঠলো দেখি? সোজা এই তো সোজা হয়েছি তো। আরো সোজা, আরো সোজা। এই তো সোজা হয়েছি। আরো সোজা হ। এই তো পুরো স্টিল হয়ে গেছি। এ কি রে, তোর পকেটে বিড়ি দেশলাই? হালদার বিড়ি। দিদিমণি, ও তো বিড়ি খায়। হ্যাঁ, একবার আমার দিয়েছিল, আমি 10-12 টান মেরে ফেলে দিচ্ছি। আমি খাইনি বাবা। শালারা মিলতে মিলতে খাবে আর ভয়ে ও ধর্মার কাছে বলে দেবে। এই দেখ, গাধা পেটালে যেমন ঘোড়া হয় না, ঠিক তেমন অমানুষ কখনো মানুষ হয় না। তুই এই স্কুলের অযোগ্য, তোর জন্য স্কুলে সবার ভবিষ্যৎ নষ্ট হবে, তোর কোনোদিন পড়াশোনা হবে না। তাই তোকে আমি টিসি দিলাম, আজকের পর থেকে আর কোনোদিন তুই এই স্কুলে ঢুকবি না। ও ম্যাডাম, ম্যাডাম না বুঝে অবুঝের মতো এ অবধ ছাত্রের শিক্ষাটা এভাবে পরীক্ষার আগে শেষ করে দিয়ে গেলে ম্যাডাম। আর কেটে কি হবে? তো ঠিক করেছি। তুই কেন আমার নামে আজে বাজে লিখেছিলিস? তোর নামে আমি আজে বাজে লিখিনি রে কাকলি। তোর নামে কেন স্কুলে বাথরুমের দেওয়ালে আই লাভ ইউ লিখে রেখেছিলাম জানিস? ওরে যত ছেলে ওই লেখাটা দেখবে সবাই জানবে তুই ইনগেজ আছিস, তাতে তোর উপর চাপ কম হবে। আর যদি কেউ জানে তুই ফ্রি আছিস তাহলে স্কুলের ছেলেদের চিনিস না, এমন টোপ দেবে না টিকতে পারবি না। যাতে না তোর পড়াশোনাটা নষ্ট হয় সেই জন্য স্কুলের বাথরুমের দেওয়ালে তোর নামে আমি আই লাভ ইউ লিখে রেখেছিলাম। তুই স্কুলে এসে বিড়ি খাস কেন? ওরে কেন বিড়ি খাই জানিস? তোরা তো ডেলি গাড়িতে করে স্কুলে আসিস, আর আমার তো প্রত্যেকদিন হেঁটে আসতে হয়, যেতে হয়। এই 11টা স্কুল ধরার জন্য প্রত্যেকদিন বাড়ি থেকে 9টার সময় বেরোতে হয়। এই 2 ঘন্টা রাস্তা হেঁটে আসা খোঁড়া মানুষের কাছে এত সহজ নয়। তাই যখন খুব কষ্ট হয় রাস্তায় বসে বিড়ি খাইয়া জিরিয়ে নি। কেন রে, তোর বাবা মার কি গাড়ি ভাড়া টাকা নি? ওরে আমার তো বাবা মানি। কালিদাস, তাহলে তুই তো একা একা স্কুলে আসিস? হ্যাঁ রে, তোদের মতো যদি আমার সঙ্গে কই স্কুলে আসতো, স্কুলে দিয়ে যেত, স্কুল থেকে নিয়ে যেত, তাহলে কি আর আমার এই পাটা খোঁড়া হতো? আমি কি এই প্লাস্টিকের পা লাগিয়ে ঘুরতাম? জানিস কাকলি, ছোটবেলায় একা একা স্কুলে আসতাম। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া লরির চাকায় রাস্তার মাঝখানে আমাকে রাস্তার সঙ্গে পিষে দেয়। ডাক্তার বলেছিল এ রুগীকে বাঁচানো দায়। তাই 10 বছর কলকাতার মেডিকেল হসপিটালের কোমাতেই ছিলাম। 10 বছর পরে আমি জ্ঞান ফিরে পেয়েছি, প্রাণ ফিরে পেয়েছি, কিন্তু তোদের মতো আমি আমার এই পাটাকে আর ফিরে পাইনি রে। আমার এই পাটাকে আমি আর ফিরে পাই।
না রে কালিদাস না, নতুন ম্যাডাম হয়তো জানে না তুই লেখাপড়ায় এত ভালো, তাহলে পরীক্ষার আগে তোকে টিসি দিতই না। আর তোরা আমার স্কুলের বন্ধু বান্ধব, হয়তো কোনোদিন তোদের সাথে আমার স্কুলে আর দেখা হবে না, তবে নতুন ম্যাডাম আমাকেও চেনে না। আমি এক পায়ে চলা শিখেছি, ম্যাডাম আমার এই চলাকে বন্ধ করতে পারবে না। ম্যাডাম আমাকে বলেছে না আমি গাধা, আমি অমানুষ, আমার জীবনে নাকি শিক্ষা হবে না। আমি ওই নতুন ম্যাডামকে দেখিয়ে দেবো নিজের ইচ্ছাতে এ সমাজে বড় হওয়া যায় কিনা। কালিদাস, ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই। কালিদাস, টাটা বাই বাই। উলুদে তোরা এসেছে, বরে এসেছে, উলুদে তোরা এসেছে, বরে এসেছে, রে রাজা রাজা রানীকে বসে আছে, পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, মনে ফুল ফুটেছে। উলুদে তোরা এসেছে, পরে এসেছে, এলো রে রাজা রাজা রানীতে বসে আছে। আমি মরি আমার জ্বালায়, আর তুমি এখানে ফুর্তি করতেছ। তোমার ফুর্তি ছাড়াবো একদম। কি তোমার এত সাহস? আজকের আমার একমাত্র মেয়ের বিয়ে, হ্যাঁ, তুমি আমার গায়ে হাত তুলছো? কাল পাটি ফাটাবো একদম। তোর গায়ে হাত দেবো কি তোর আমি পুজো করব? তোর বাপের বাড়ি যত লোক ছিল সকলে নেমন্ত্রণ করেছি, তাহলে কেউ একজনও বাড়ির ধারে এলো রে। এই সেই বুড়ো কোথায় বল? বুড়ো মানে? বুড়ো মানে তোর বাবা। তা আমার বাবা বুড়ো মানুষ বিয়ে বাড়িতে আসতে পারেনি, সেই জন্য তুমি আমাকে মারবে? পাটি ফাটাবো একদম। তোর বাপ ভাই কোনো শালা জানো না আমার বাড়ির ধারে আসে, আর যদি কোনোদিন এসে জ্যান্ত পুঁতে দেবো। আই শোনো, আজকের দিনে তুমি মাথা গরম করো না। ওরা যেমন আমাদের কাছে আসেনি, হ্যাঁ, আমরা কোনো কাজে ওদের যাব না। বাহ, শোনো, আজকের আমাদের মেয়ের বিয়ে, হ্যাঁ, চলো আমরা সব কাজ আমরা দুজনেই সামলে নেব। তাহলে তাড়াতাড়ি চলো রান্নাঘরে যাই। চলো। দেরি সয়না আর পরালে সবুজ সময় গুলি উড়ে দূরে ফিরে তাকায় দুরু 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 মনে। দেরি সয়না আর পরালে সবুজ সময় গুলি উড়ে দূরে ফিরে তাকায় দুরু 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 মনে। পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, মনে ফুল ফুটেছে। উলুদে তোরা এসেছে, পরে এসেছে, এলো রে রাজা রাজা রানীতে বসে আছে। দেখো প্রতিমা, লাল বেনারসিতে আমাদের সরস্বতীকে কি সুন্দর লাগছে। কিন্তু বাপি আমার একদম ভালো লাগছে না। কেন রে মা? কারণ আমি তোমাদের একমাত্র সন্তান, এ বাড়ি ছেড়ে পরের বাড়ি চলে গেলে তোমাদের দেখার মতো কেউ থাকবে না। ওরে মা, সব মেয়েকে পরের বাড়ি যেতে হবে, এটাই তো বিধির বিধান। তাছাড়া তোর বাবার মুখ থেকে শুনেছি আমাদের জামাই নাকি খুব ভালো। ভালো মানে যেমন পাত্রী তেমন পাত্র। ডাক্তার হাতে তোকে তুলে দিচ্ছি না রে মা, আমার জামাই হাইকোর্টের জজ। দেখো বাপি, জর্জ ব্যারিস্টার আমি বুঝি না, একটা ভালো মনের মানুষ হলেই হলো। তাছাড়া তোমাদের পছন্দ করে পাত্রকে বিয়ে করবে বলেই তো দেখতে 35 বছর বয়স হয়ে গেল, বিয়ের কথা মুখেই আনেনি। ওরে মা, সেই জন্য তোকে গর্বে ধরে আমার এত অহংকার। আজকাল ছেলেমেয়েরা ওদের বাবা মার পরও করে না, কিন্তু তুই একজন স্কুল ম্যাডাম হয়ে আমাদের মুখের উপরে কোনোদিন কথাই বলিস না। স্কুল কথা বলার কি কোনো জায়গা আছে?
যেমন পাত্রী তেমন পাত্র, আমার জামাই হাইকোর্টের জজ। চলো 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 প্রতিমা, বাইরে চলো, মনে হয় বরের গাড়ি এসেছে। ঠিক আছে, তুমি আগিয়ে যাও, বরযাত্রীতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আর আমি ছাদনা তোলার কাজটা সেরে যাচ্ছি। আমার সরস্বতী, তুই কোনো টেনশন করিস না, তোর বান্ধবীদের বলে জামাইকে তোর ঘরে পাঠাচ্ছি। সবাই বলে মায়েরা নাকি মেয়েদের সবচেয়ে বড় বন্ধু। কথাটা আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজ আমার মাকে দেখে আমার মনে হয় এই পৃথিবীতে আমার মায়ের চেয়ে আমার বড় বন্ধু আর কেউ নেই। এই সানাই সুর শুনবো বলে এতদিন মনে মনে দিন গুনছি, সেই সানাই সুর শুনে মনে হয় জীবনে নতুন খুশির জোয়ার এসেছে। এই জোয়ারে যাকে নিয়ে জীবন তরি ভাসাবো, জানি না সেই জজ সাহেবের দেখতে কেমন। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমার দু চোখে চোখ রেখে দেখো, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো চিনতে পারো কিনা। তুই ডান্ডা নিয়ে কোথায় এসেছিস? তোকে এখানে ঢুকতে দিল কে? আরে বাবা, আগে বাঁশের খাদিটা ধরো, তারপর সব কথা খুলে বলছি। তুই বাঁশটা আমাকে দিচ্ছিস কেন? আরে বাবা, ফেলে দিলে হবে? আরে গাড়ি থেকে নামানোর সময় আমার সে ক্যাচারটা নিয়ে কে কোথায় রেখেছে, ক্যাচারটা খুঁজে পাইনি। আরে সবাই বললো দোতলার উপরে চলে যাও, বরকে দেখবে বলে কোনে সেখানে তো আমাকে ডাকছে। সেই জন্য তো আসলা বাঁশ নিয়ে বাঁশের ঘরে ঢুকে গেছি। আরে ফেলে দিচ্ছ কেন? আজ থেকে সব সময় এই বাঁশের দায়িত্ব তো তোমাকে নিতে হবে। আর এ বাঁশ ফেলে দিলে আমি চলবো কি করে? আজ থেকে বাঁশের দায়িত্ব তো তোমার। তোর বাঁশের দায়িত্ব আমি নেবো মানে? তুই আমার কে? আরে বাবা, আমিই তো তোমার বর। কালিদাস! ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। এবারে আছোলা বাঁশ, এবারে আছোলা বাঁশ, তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। তুই আমার বর হবি কেন? আমার বর তো হাইকোর্টের জজ। আরে বাবা, 10-12 বছর আগে দেখেছিলে, ওই জন্য বুঝতে পারছো না। আমি তো বর্তমান সেই হাইকোর্টের বিচারক কালিদাস রায়। সরস্বতী, সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। এবারে আছোলা বাঁশ, এবারে আছোলা বাঁশ, তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। ইডিয়েট! তো যত বড় মুখ না তত বড় কথা। তুই আমাকে বিয়ে করবি মানে তোর বিয়ে সাদা ছায়া মিটিয়ে দেবো। আর কেন টেনশন নিচ্ছ? সিরিয়াস, আমি তোমার বর। এ তুই কি করছিস? বাসর ঘরে নতুন জামাইকে ধরে মারছিস কেন রে মা? জামাই তোর কি করেছে? আমি তো কাটা খাই নুন দিয়েছি। কোথা থেকে লোপাটা কি করেছো জোগাড়? আর মাস ফুরলে 80,000 নই আমি বেকার। হ্যাঁ রে মা, ছেলের কোনো ডিস্টার্ব নেই, নামে শুধু খোঁড়া। মা ঠিক বলেছে, সব ওকে, শুধু এইটা বাঁকা। সোনার আংটি হয় না বাঁকা বলছে ইতিহাস। আর গভীর রাতে চাঁদের বুকে করবে রাহু গ্রাস। হ্যাঁ রে মা, সরো, পুরুষ নিন্দা মহাপাপ। তাছাড়া রূপের চেয়ে গুণ অনেক বড়। কিন্তু বাপি, একে মেনে নেওয়া অসম্ভব। কেন রে মা, তুই কি জামাইকে চিনিস? হ্যাঁ, চেনে মানে সব সময় কান ধরে উঠবোস খাওয়াতো। কোথা থেকে লোপাটা কি করেছো জোগাড়? আর মাস ফুরলে 80,000 নই আমি বেকার। সোনার আংটি হয় না বাঁকা বলছে ইতিহাস। আর গভীর রাতে চাঁদের বুকে করবে রাহু গ্রাস। মান সম্মান সব চলে যায়, মান সম্মান সব চলে যায়, করি কি উপায়, এখন করি কি উপায়? ও সরস্বতী, ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। এবারে আছোলা বাঁশ, এবারে আছোলা বাঁশ, তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। ইডিয়েট! বিয়ে ভর্তি বাড়ির লোকজনের সামনে তুই এসব কি আরম্ভ করেছে?
সত্যি কথা বল, জামাইকে কেন কাম ধরে উঠবোস খাইয়েছিলে? আরে বাবা, স্কুলে বিড়ি খেয়েছিলাম বলে। ও যে আমার ছাত্র ছিল, আমি ওর টিচার। এবারে আমে দুধে মিশে গিয়ে হবে একাকার। কি তুমি আমার মেয়ের কাছে পড়াশোনা শিখেছো? হ্যাঁ মা, আমি ওকে নিজে হাতে টিসি দিয়েছিলাম। তুমি যেমন টিসি দিয়ে স্কুল থেকে বের করে দিয়েছিলে, এইবারে তার প্রতিশোধ আমি নেব। জন্ম মৃত্যু বিবাহটা বিধাতা লেখা। ওমা ছানলা তলায় ঠাকুর মশাই করছে অপেক্ষা। ওমা ঝগড়া ঝামেলা পরে হবে, সব ঘটনা পরে তোমার মেয়েকে বুঝিয়ে বলবে। আমি হাইকোর্টের জজ, আমার অনেক কাজ আছে, তাড়াতাড়ি চলো, ঠাকুর মশাই বসে আছে, কাজটা সেরে নি। ওরে মা সরো, স্যারকে কেন বেকার হ্যারাসমেন্ট করছে? তাছাড়া সমাজে এরকম কত ঘটছে, এত ভালো সুপাত্র তুই পাবি না। হ্যাঁ, তুই ম্যাডাম আর জামাই হলো জজ। যেমন মারিল কথা কচ কচ কচ। ও যে আমার ছাত্র ছিল, আমি ওর টিচার। এবারে আমি দুধে মিশে গিয়ে হবে একাকার। জন্ম মৃত্যু বিবাহটা বিধাতা লেখা। আমার ছানলা তলায় ঠাকুর মশাই করছে অপেক্ষা। দুটি হাত এক করে দিয়ে, দুটি হাত এক করে দিয়ে ফেলবো দীর্ঘশ্বাস, আমি ফেলবো দীর্ঘশ্বাস। ও সরস্বতী, সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। এবারে আছোলা বাস, এবারে আছোলা বাস। তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। সরস্বতী, শোন মা সরস্বতী, বেকার দুঃখ পাস না, লগ্ন বয়ে যায়, তাড়াতাড়িকে বিয়ের পিঁড়িতে বস। আমি তোর মা হয়ে আশীর্বাদ করছি, তুই সুখী হবি। হ্যাঁ রে মা সরো, তোর মা ঠিক কথা বলেছে, তোর ভাগ্যে যেটা ছিল সেটাই ঘটেছে। আমার কথা শেষ কথা, ওই ছেলেটাকে তোকে বিয়ে করতেই হবে। দেখুন কি করবেন, বাবা মার কথা শুনে এই খোঁড়া জজের গলায় মালা দেবেন নাকি লগ্নভ্রষ্ট হবেন? না কালিদাস না, ও কথা বলে তুমি আমাকে আর লজ্জা দিও না। আজ থেকে 10 বছর আগে সেদিন তোমাকে আঘাত দিয়ে আমি ভুল করেছি। না, সেদিন তুমি আমাকে আঘাত দিয়ে ভুল করনি, সেদিন তুমি ঠিক করেছিলে, তুমি তো তোমার কর্তব্য করেছিলে। সেদিন তুমি আমাকে আঘাত দিয়েছিলে বলেই তো আমার মধ্যে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন, যে আগুনের শিখা আজ আলো হয়ে আমার জীবনে দেখা দিয়েছে। তোমার জন্যই তো আজ আমি সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছি। যেমন মা সরস্বতী দয়াতে বোকা কালিদাস কবি কালিদাস হয়েছিল, ঠিক তেমনি তোমারই জন্যই তো আজ আমার জীবনে ফুটে উঠেছে শিক্ষার ফুল। তবে ভুল করে কোনোদিন কাউকে ছোট ভাববে না, কারণ প্রতিটা মহামানবের ছেলেবেলার জীবনই আমার চেয়ে যে আরো অনেক খারাপ। মানুষের প্রতিভা লুকিয়ে থাকে তো মানুষের মাঝে, তাকে প্রকাশিত করার দায়িত্ব যে তার নিজেই। আমি যে নিজের ইচ্ছাতে আজ এ সমাজে প্রতিষ্ঠিত হয়েছি। তবে তুমি বিশ্বাস করো সরস্বতী, আমি জেনে শুনে তোমাকে বিয়ে করতে আসিনি, কারণ আমি যে বিকলাঙ্গ, আমার যে একটা জীবন সঙ্গীর বড় দরকার। তুমি কি জানো সরস্বতী, এ পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। কালিদাস, সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্ন দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা। বলো না হাতই ধরি। কালিদাস, সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্ন দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা। বলো না হাতই ধরে। হেরে গেলাম আমি, হেরে গেলাম, তোমার প্রেমের মাঝে বন্দি হলাম। হে 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 লা লা লা, হে 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 লা লা লা, সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্ন দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা। বলো না হাতই ধরে।